আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পিঠা নিয়ে। আর আজকে আমি আটা দিয়ে খুবই মজার পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। অনেক সময় ঘরে চালের গুঁড়া থাকে না, আর চালের গুঁড়া না থাকলে আপনারা আটা দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারবেন। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজার। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকে আটা দিয়ে পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ইস্ট। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব এখন নারিকেলের গুঁড়া, মানে কোকোনাট পাউডার। এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে খেতে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আটা দিয়েও কিন্তু খুবই মজার পিঠা তৈরি করে নেওয়া যায়। যখন আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন এটা খেতে কতটা মজার। আর তেল ছাড়া পিঠা, যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে নিতে পারেন আটা দিয়ে। তো গরম পানি দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিব। অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা দিতে হবে, যেহেতু আমি ইস্ট দিয়েছি। তো প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব। আর অল্প একটু পানি আমার লাগবে। তো এখন আমি হাত দিয়ে মথে মথে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিব আমি। আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো খুব ভালোভাবে 4-5 মিনিট আমি হাত দিয়ে মথে নিয়েছি। এরপর যে আমি রান্নার তেল দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দেওয়ার পর আবারও 4-5 মিনিট খুব সুন্দর করে হাত দিয়ে আমি মথে নিব। আর এই ডোটা কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। 10 মিনিটের মতো রেস্টে রেখে আপনারা বানিয়ে নিতে পারবেন। 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। যেহেতু পিঠাটা আমি ভাপিয়ে বানাবো, সেহেতু বেশিক্ষণ আর রেস্টে রাখার দরকার নেই। তো 10 মিনিট পর এখন আমি আবারও এটা খুব সুন্দর করে একটু মথে নিচ্ছি। তো আমি আটা ছিটিয়ে দিয়েছি। আটা ছিটিয়ে দিয়ে আবারও 4-5 মিনিটের মতো এভাবে খুব সুন্দর করে মথে নেব। মথে নিয়ে তারপর একদম বড় একটা রুটি বেলে নিব। বেশ বড় করে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, আবার মোটাও না, এরকম একটা রুটি বেলে নিতে হবে। তো আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম চায়ের সাথে এই পিঠাটা খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর অল্প উপকরণে কিন্তু আপনারা ঘরে খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর যারা তেল খেতে পছন্দ করেন না, এরকম ভাপের পিঠা তাদের তো আশা করি খুবই ভালো লাগবে। রুটিটা বেলা হয়ে গেছে, পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন রুটির উপর আমি আবারও আটা ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম আটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন, তাহলে রোল করতে সুবিধা হবে। এখন আমি পুরো রুটিটা রোল করে নিব। একদিক থেকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পুরো রুটিটা রোল করে নেবেন। খুব সহজেই কিন্তু এটা এভাবে রোল করে নেওয়া যায়। আর আপনারা চাইলে ডিজাইন করেও পিঠাগুলো বানাতে পারেন। তো আমি কোনো ডিজাইন করব না, এরকম রোল করে তারপরে কেটে কেটে পিঠাগুলো ভাপিয়ে নেব। তো আমার রোল করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এই সাইডটা আমি সিল করে দিয়েছি। তো এখন মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়ে তারপর আমি ছোট ছোট করে পিস পিস করে নিব। তো আমি প্রত্যেকটা এরকম করে পিস পিস করে নিব। এখন আমি সরাসরি যে পাত্রে ভাপিয়ে নিব সেই পাত্রেই কিন্তু নিয়ে নিয়েছি। এরকম একটা স্টেইনারে নিয়ে নিয়েছি। আমি প্রথমে স্টেইনারটাতে তেল ব্রাশ করে নিয়েছি। তো চুলাতে পানি বসিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাপিয়ে নেব। তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাপিয়ে নেওয়া যায়, মাত্র 10 মিনিটই কিন্তু হয়ে যাবে। আমি এটা চুলাতে দিয়ে দিয়েছি বসিয়ে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে ছিদ্রটা সেটাও আমি বন্ধ করে দিব আর অপেক্ষা করব 10 মিনিট। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি 10 মিনিট ভাপিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু ছোট ছোট করে কেটেছিলাম। আর এখন দেখুন কতটা ফুলে উঠেছে।
মাত্র 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, আবার ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ভালো লাগে খেতে। আর এরকম নরম তুলতুলেই থাকবে ঠান্ডা হওয়ার পরও। সবগুলো আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি আর এখন আপনাদের সামনে পরিবেশন করছি। আর এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি একবার হলো আপনারা এগুলো ট্রাই করবেন, আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিব যে এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমি ইস্ট দিয়ে করেছি, এগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।